কি মেম্বার সাহেব, এই যে সালিশ কি নিয়ে? এই ভাড়া নাকি এই ভাড়া শাশুড়িরে সাইডা দিব। এটা আবার কেমন কথা? সারা জীবন উনি আসি বসে রে, শাশুড়ি আবার কেমনে চেপবে? কিরবে তারে বইতে শাশুড়ি জ্বালা বেশি। বুঝলাম এ শাশুড়ি সাইডা দিব, কিন্তু আপনার মাথায় কি হয়েছে? আর কইস না, তোর ভাবিলো লাগে, তোর ভাবি ফেলে ডেকটা বাই দিল। নিজের ঘরের না ঠিক নিজে আছে আমাকে বিচার করবার লাগে। এই পাড়া চুপ কর প্রায়, আগে বলতে না তারপর শাশুড়ি তালাক দিছি। আরে মাতবর সব বাদ দেন তো, আগে বিচার কি করা যায় ওইটা রেডি করেন। বিচার টিচার বুঝি না, বসালে কথা কন, শাশুড়ি টাশুড়ি ছাড়া হবে না। হ্যাঁ বসাইলে কথা শাশু মাই চলবো না। আমি ভালো বিচার করেন, আমি বলছি বসার না, আমি বলছি শাশুড়ি ছাড়বো, শাশুড়ির বর্তমানে ছিল বেশি। তোর কথা মানলাম, যদি শাশুড়ি ছাড়স তাইলে 10 লাখ, আর যদি বউ ছাড়স তাইলে 2 লাখ, দুটোটা একসাথে ছাড়লে 20 লাখ। তুই বল তুই কোনটাতে রাজি? মেম্বার সাহেবের কথা যুক্তি আছে, তুই কোনটা করবি শুধু এটা কর। আরে মিয়া ঘুরে ফিরে বউর কাছে গিলে আসেন, আমি সামনে শাশুড়ি, আপনারা বড় নিয়ে টানেন কেন? আরে বুঝস নাই, বউ তো মাতবর সাহেবের লাগবো, এই জন্য মাতবর সাহেব বারবার বইয়ের কাছে যায়। আরে আমি বুঝলাম না, আমি সামনে শাশুড়ি বারবার বউর দিকে কেন যাই, এটা কেমন বিচার? ব্যাগে শাশুড়ি গেছি লাই হেলাই দেশ আমার মাথা ফাটা, হেলে কি শাশুড়ি ছেড়ে দিতে হবে? এলে সরকারি আইন করতে কর, বউ বাদে দিন শাশুড়ি ছেড়ে দেওয়া যায়। সরকার তো তোর বাপ লাগে। তোর শাশুড়ি নিয়ে যদি এত সমস্যা হয়, তোর শাশুড়ি আমার কাছে ফাটা দিস। হ্যালো